ওম শান্তি। আজ আর অন্য কোনো বিষয়ে কথা বলবো না, শুধু একটাই কথা বলবো। প্রয়োজনের চাইতে অধিক যেমন খাওয়াও ভালো নয়, প্রয়োজনের চাইতে অধিক বেশি কাউকে ভালোবাসাও ভালো নয়, প্রয়োজনের চেয়ে অধিক কাউকে ইম্পর্টেন্স দেওয়াটাও ভালো নয়। কারণ হলো সেই সব শব্দ, সেই সেন্টেন্স, সেগুলি শুধু আমাদের মতন মিডিল ক্লাসদের জীবনেই প্রযোজ্য। সেটা আপার লেভেলের কিংবা কি বলবো না সেটা আর আমাদের মতন লোক যারা মিডিল ক্লাস কিংবা তার থেকে একটু নিচু স্তরের লোক, এরাই চট করে কাউকে বিশ্বাস করে ফেলে, ডিপেন্ডেন্ট হয়ে যায়। যার সাথে যত কিছুই তার মনোমালিন্য থাকুক, কিন্তু যদি সেই ব্যক্তির সাথে কোনো না কোনো কারণে কোনো একটা সাহায্য পেয়েছে, তখন সব কিছু ভুলে যায়, ভুলে শুধু কৃতজ্ঞতা স্বীকার করে, শুধুই কৃতজ্ঞতা। আর এত বেশি একটা বিশ্বাস, সেখানে সেই বিশ্বাস যেন একটা নির্ভরশীলতা সৃষ্টি করে, ডিপেন্ডেন্ট হয়ে যায়। আর সেই দুর্বলতাটার সুযোগ সেই এগেনস্ট পার্টিটা নেবে। সেই এগেনস্ট পার্টিটা ভেবে নেবে যে এই ব্যক্তি, এই লোক আমাকে ছাড়া কিছুই করতে পারবে না, ফেঁসে গেছে আমার জালে, এর জীবনটাতে কিছুই নেই, একে আমি যখন যেভাবে পারি কথা শোনাবো, কিন্তু ঘুরে ফিরে আমার কাছেই আসবে। কিছু একটা প্রবলেম হলে, ছোটো থেকে ছোটো যদি প্রবলেম হয়, তবুও আমার কাছেই আসবে, কারণ এর উদ্ধার নেই আমাকে ছাড়া। সেই সুযোগটা সে সবসময়ই নেওয়ার চেষ্টা করবে। আমি সেটা ব্যক্তিগত জীবনের অভিজ্ঞতা থেকে অনেক কিছুই অনুভব করেছি, আর সেটা অনুভব করে অনেকবারই ডিসিশন নিয়েছি, আমি সিদ্ধান্ত নিয়েছি, প্রমিস করেছি, মনে মনে প্রণ নিয়েছি যে না, আর এদেরকে বিশ্বাস করব না, এদের উপর ডিপেন্ডেন্ট হব না। কিন্তু না, সেই যে সাধারণ আমি, আমার মতনও যারা আছে, বারবার একই ভুল করবে। আর এই ভুলটার ফলাফল কি হবে জানেন? এমন একটা পরিস্থিতি, এমন একটা জায়গায় গিয়ে পৌঁছবেন যেন মনে হবে আপনি সাগরের মধ্যে আপনি সাঁতার কাটছেন। কিন্তু সাধারণ অর্থে আমরা সবাই জানি, কোনো একটা পুকুর কিংবা দিঘি কিংবা নদী, যে নদীটাতে ডিপনেস আছে, সেখানে সাঁতার কাটা যায়, যেভাবে সাঁতার কেটে আপনি প্রাণটা বাঁচাতে পারবেন। কিন্তু সাগরে সাঁতার কাটা যায় না। যদিও সাঁতার কাটার চেষ্টা করেন, কিন্তু সাগরের ঢেউ আপনাকে কোথায় তলিয়ে দেবে তার কোনো ঠিকানাও থাকবে না। তাই আমি ব্যক্তিগত অভিজ্ঞতা থেকেই বলছি সবাইকে, যারা আমার মতন আছেন, খুব সাধারণ, আমিও কিন্তু খুব সাধারণ, একদম সাধারণ। কখনোই কাউকে অতিরিক্ত ইম্পর্ট্যান্স দেবেন না, প্রয়োজনের চেয়ে বেশি কাউকে ভালোবাসবেন না, সে যেই হোক, আপনার রক্তের সম্পর্ক হোক, আপনার পরিবারের কেউ হোক, আপনার আত্মীয় স্বজন, ভাই বোন, ছেলে মেয়ে, হাজব্যান্ড, স্ত্রী, যেই হোক, প্রয়োজনের চেয়ে অতিরিক্ত ভালোবাসতেও নেই, প্রয়োজনের চেয়ে অতিরিক্ত মূল্যও দিতে নেই। কারণ যে যতটুকের মূল্য, তাকে ততটুকুই মূল্য দিতে হয়। তার যোগ্যতা যতটুক তার এলিজিবিলিটি আছে, তাকে ততটুকুই ইম্পর্ট্যান্স দেবেন, তার চেয়ে বেশি নয়। না হলে আপনি তলিয়ে যাবেন, সেই সাগরের জলে আপনি তলিয়ে যাবেন। চতুর্দিকে শুধু জলই জল দেখবেন, বাঁচতে পারবেন না। সাঁতার কাটবেন সত্যি, কিন্তু হাঁপিয়ে যাবেন, পারবেন না। তাই অনুরোধ রইল সবার কাছে, নিজেকে সংযত করুন এবং সাথে সাথে নিজেকে এমন একটা পর্যায়ে নিয়ে যান যাতে কারোর উপর ডিপেন্ডেন্ট হতে হয় না। ডিপেন্ডেন্ট কেন হব? যখন নিজেকেই সব কিছু করতে হবে, সামলাতে হবে, পরিস্থিতির সাথে যখন নিজেই লড়তে হবে, তবে কেন অন্যের উপর ডিপেন্ডেন্ট হব? আর অন্যকে ইম্পর্ট্যান্স কেন দেব? হু ইজ হি অর শি? কেউ না, কেউ কারো নয়, দুনিয়াতে কেউ কারো নয়। পরীক্ষা করে দেখে নিন কথাটা কতটুকু সত্যি কি না মিথ্যা, কমেন্ট বক্সে বলবেন।